হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। তো সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তো আজ হচ্ছে আজ হচ্ছে চিলড্রেন্স ডে। তো মনু এখন টিচার সাজে যাবে স্কুলে, তো তার জন্য রেডি করানো হচ্ছে। তো দেখো, মনু এখন টিচার সাজে যাবে, তো ওকে আমি এখন শাড়ি পরায় রেডি করে স্কুলে পাঠাবো। তো তোমরা কে কে স্কুলে কি সাজে যাচ্ছ অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আমার এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবে, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। তো গাইস, সকালবেলা ঘুমের থেকে উঠে নিজের যে কাম থাকে সেই কামটাও সারে ঠেরে আইসে যে এখন মেয়েকে রেডি করাচ্ছি। তো ও যদি একটু সুস্থভাবে থাকে তাহলে হয়। লাফালাফি মানে যা করতেছে, আর এত বড় একটা শাড়ি আমি ওরে কি করে পরাবো তাই ভাবছিলাম যে এত বড় একটা শাড়ি এইটুকু একটা মানুষ কি করে পরাবো। আমিও ঠিক মতন শাড়ি পরাতে পারছিলাম না, তারপরেও খালি লাফালাফি করতেছিল। তো যা হোক, অনেক কষ্টে মষ্টে শাড়িটা ওকে পরালাম। আর আমার এই ভিডিওটা আপলোড করতে অনেক লেট হয়ে গেছে। তো প্লিজ একটা লাইক করে দেবে, আর আমাকে একটু সাপোর্ট করো। তো তোমাদের সাপোর্ট পাইলেই আগে যেয়ে কিছু করতে পারবো। তো ভিডিওটা একটা লাইক করে দেবে। তো দেখো, আমি ওকে এখন শাড়ি পরাচ্ছি। তো ও না, আগেও এক দুইবার মনে নাই আমার, না হ্যাঁ, ওদের যখন প্রোগ্রাম হয় তখন পরছিল, তো আমার মনে নাই। তো আমি এই শাড়িটা খুব সুন্দর, একটা নরম শাড়ি, তার জন্য পরাতেও ভালো হচ্ছে। তো আমি ওকে বলছিলাম একটু সুস্থ হয়ে থাক, এত নড়াচড়া করিস না। তো ও মোটে সুস্থ হয়ে থাকতেই পারছিল না, লাফালাফি করতেছে। এত বড় একটা শাড়ি আমি কি করে পরাবো সেই ভাবছি। এদিকে লেট হয়ে যাচ্ছে, সবাই স্কুলে চলে গেছে, আর ও তো একটু সুস্থ নাই। তার আগের দিন ভীষণ কান্না করছিল যে ওর চুল নাই মাথায়, ওর চুল কেন নাই, ওর চুল কেন ছোট করে দিছি, তার জন্য অনেক কান্না করছিল। বলতেছিল যে আমাকে একটা চুল কিনে দাও, চলো। তো আমি সারা টাউন ঘুরে আসলাম, যে ওর মাপের চুল পারলাম না কোথাও। তো তারপরে বলছি যে না, তোর যেতে হবে না, স্কুলে থাক। তো ভীষণ কান্না করতেছিল আর বলতেছিল যে তুমি জানো আমাকে মিস কত রাগ করবে, তোমারে তো রাগ করবে না, আমারে করবে, তাই বলে ভীষণ কান্না করছিল। তারপরে ওর ফ্রেন্ড সকালে ফোন করে বলছে যে ও রেডি হচ্ছে, যাবে, ও টিচার সাজে যাবে। তো আমি বলছি যে চুল লাগাবে, তো ও বলছে না, ও চুল লাগাবে না, অমনিই যাবে। তারপরে যাইয়া আমি কি তাড়াতাড়ি করে একে রেডি করাই দিচ্ছি। তো আমি বলছি যে তোরও চুল লাগাতে হবে না, তোর ফ্রেন্ডও লাগাবে না। তারপরে মানছে। তো মানার পরে ওকে তাড়াতাড়ি করে রেডি করায়ে তারপরে স্কুলে পাঠাতে হবে। তো তার জন্য যে টিচারের যে স্পিচটা দেবে সেটাও ওকে পড়তে বলছিলাম, বাই হ্যাট করতে বলছিলাম। তো বাই হ্যাট করছিল আর শাড়ি পরছিল। তো আমার শাড়িটাও পরাতে ভীষণ কষ্ট হচ্ছিল। তারপরে তলে সায়া পরা নাই, প্যান্টের উপরে ভাবছিলাম যে সারাদিন অবশ্য না, একবেলা শাড়িটা রাখতে পারবে কি না। এমনিতেই ছোট বাচ্চা, তো সেই সব ভাবে যা হোক ওকে আমি রেডি করাচ্ছিলাম, আর ওকে বলছিলাম যে তুই বেশি দৌড়োদৌড়ি করবি না, শাড়িটা হয়তো খুলেও যেতে পারে। তো স্কুলটাও বেশি দূরে না, আমাদের এই টাউনের ভিতরেই। ওর স্কুলের নাম হচ্ছে জিকে পাবলিক স্কুল, মানে গুরুকৃপা পাবলিক স্কুল। আর ও হচ্ছে পরে ক্লাস 3 ক্লাসে। তো ওকে এখন আমি রেডি করাই, আমি সকাল থেকে এখনও অবধি কিছু খাইনি, খালি এই মেয়েটার জন্য। আর আমার খালি শুধুমাত্র বিছনাটা উঠাইয়ে ওকে রেডি করাতে লাগিয়ে বসছি। তো সবাই এসে দেখে যাচ্ছিল যে কি হচ্ছে, কি করে রেডি করাচ্ছি। তো শাড়িটা পরার পরে ওকে বেশ সুন্দরই লাগছিল, পুরো টিচারের মতনই লাগছিল। আমি ভাবছিলাম কেমন দেখাবে, তো না, ভালোই লাগছিল শাড়িটা পরানোর পরে।
তোর কাকিমণি এসে দেখতেছিল যে শাড়িটা আমি কি করে পরালাম, কেমন হলো শাড়িটা পরানো। তো আমি ওকে বলছিলাম যে আমি শাড়িটা পরায় দিয়ে তোর জন্য একটু কিছু করি, তুই একটু রেডি হয়ে নে। ও বললো না, তুমি আমারে রেডি করায় দাও। তো আমি ওর শাড়িটা পুরো সব দিক দিয়ে কমপ্লিট করে চারোদিকে পিন লাগিয়ে দিয়েছি, কেন কিনা যদি স্কুলের লোকের সামনে খুলে যায় তাহলে ও একা একা কী করবে, আর ও একাই যাবে, আমি ওর সঙ্গে যাব না। তো তার জন্য ভাবে শাড়িটা অনেক কষ্ট করে ওকে পরায় দিলাম, যে লোকের ভিতরে শাড়িটা খুলে না যায়। আর তোমরা তো জানো এইটুকু একটা মানুষ এত বড় একটা শাড়ি পরানো অনেক কষ্টর কথা। তো তবুও ওকে আমি শাড়িটা পরায় দিচ্ছি, কিন্তু দেখো শাড়িটা পরানোর পরে ও খালি লাফাচ্ছে। একটু যদি সুস্থ থাকে তাহলে হয়। তাই তার সঙ্গে ওকে একটা ব্যাগ মানে পার্স আর একটা বই দিয়ে দিছি। তো বলছি যে আর একটা লাঠি, বলছি যে তোদের ম্যাম যেমনি করে অমনি অ্যাক্টিং করে তারপরে বলবি, ওই স্পিচটা দিবি। তো বলছে হ্যাঁ ঠিক আছে। তো দেখো একটু সুস্থ থাকে। ওর কাকিমণি বলছে যে কই আমাকে একটু কনা শুনি, তুই কি শিখছিস, কি বাই হ্যাট করছিস, আমাকে একটু বল। তাই ও ওখানে দাঁড়িয়ে কিছু সময় একটু বললো। তারপরে ওর কাকু, ওর পাপা, ওর ঠাম্মি সবাই আসে ওকে দেখে গেছে। তো সেটা ভিডিও করি নেই। তো সবাই দেখে এখন আমি বলছি চল, তোর আর কিছু করতে হবে না, এমনিতে তোর লেট হয়ে যাচ্ছে। তো তাই বলছি। তো ও বলে না হ্যাঁ মা চলো, লেট হয়ে যাচ্ছে, সবাই চলে যাবে।